আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ঈদ উপলক্ষে ফুলপিঠা বানাবো। তার জন্য এখানে আমি দেখুন চালের গুঁড়ি দিয়ে, শুধু চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি দিয়ে আতপ চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা একটু ভিজে ভিজে হবে, এটা মানে সিদ্ধ করে নিয়েছি। এটা এরকমের যদি ভিজে ভিজে হয় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে, আর যদি শুকনো গুঁড়ি হয় তাহলে কিন্তু মানে শুকনো শুকনো হয় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না, এরকমের কাই হতে হবে। তারপর দেখুন এটা কিন্তু আমি গরম গরমে হাত দিয়ে মথে নিচ্ছি। একটু হাতটা পানির ভিতরে ভিজিয়ে ভিজিয়ে মথে নিব। এটা যত দেখুন আমার ডোটা কিন্তু মথা প্রায় হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় পুরোটা মেজে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি অল্প একটু গায়ে আলাদা করে কিন্তু একটা গোল তৈরি করে নিয়েছি একটা। এখন এটা দিয়ে আমি রুটি বেলে নিব। এটা দিয়ে ছোট একটা ভারী একটা রুটির মতন বেলে নিব। তারপর দেখুন এটার উপরে কিন্তু তেল দিয়ে নিতে হবে, তেল দিয়ে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা সুন্দর হবে। এখানে আমরা অনেকজন মিলে পিঠা তৈরি করেছি। আমি অত একটা ভালো করে কাটতে পারি না, তার জন্য এখানে আরেকজনের কাটা দেখাচ্ছি। কারণ এটা দেখাতে হবে তো, যারা ভালো করে পারে তাদের তা। এটা তো আমাদের দেশের পিঠা না, এই জন্য আমি ভালো করে কাটতে পারি না, ফুল উঠাতে পারি না। দেখুন যাদের দেশের পিঠা তারাই কিন্তু ফুল উঠিয়ে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখুন সাইড কিভাবে ডিজাইন করে নিচ্ছে কাটার সাহায্যে। এটা কিন্তু খেজুরের কাটা। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন এই যে কীভাবে খেজুরের কাটা দিয়ে পুরোটা ডিজাইন করে নিল। এটা কিন্তু দারুণ দেখাচ্ছে। এখন কিন্তু ভিতর থেকে দেখুন কিভাবে ডিজাইন করে, এটা কিন্তু বলে বোঝানো যায় না। অবশ্যই যারা পারেন তারা তো অবশ্যই জানেন, যারা না পারেন তাদের কাছে একটু কঠিন লাগে। আমিও ভালো করে পারি না, তার জন্যই তো আমার ফুল ওঠানো দেখালাম না। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর দয়া করে সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিওই ফুল ওয়াচ করি, আপনারাও প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। কেউ ভিডিওটা ক্লিক করে একটা কমেন্ট করে চলে যাবেন না, দয়া করে ফুল ওয়াচ করে দিয়ে যাবেন। তারপর দেখুন এই যে এভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু অনেক রকম ডিজাইন আছে। তারপর দেখুন এখানে কিন্তু আমি পিঠা ভাজতে দিয়েছি। একবার তেল গরম হয়ে গেলে পরে কিন্তু পিঠাগুলো দিবেন, দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করবেন না। যখন এরকমের কালার আসবে তখন কিন্তু উল্টিয়ে দেবেন। তারপর দেখুন উল্টে পাল্টে কিন্তু ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এই পিঠাটা দুইবার ভাজতে হবে, একবার ভাজায় সুন্দর হবে না।
এখন এরকমের ভেজে তারপর কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তারপর দেখুন আজকে আমি মিঠাই করব, তার জন্য কিন্তু আমি দ্বিতীয়বারও ভেজে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে আমি দ্বিতীয়বারও কিন্তু ভেজে নিয়েছি। এখানে দেখুন মিডাইও গরম, তেলও গরম, তার ভিতরে কিন্তু পিঠাটা দিয়েছি ভেজে ভেজে সাথে সাথে দিয়ে কিন্তু মিডার ভিতরে চুবিয়ে উঠিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে এবং রসালা টুসটুসে হয়েছে, একদম রসে টইটম্বুর। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।